যেতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে বউ এনে দেবে, কত শখ ওনাদের। আমাদের হিসেবের খাতাতেও গত কয়েকদিন ধরে বেশ কিছু কারসাজি করা হয়েছে। কেন করবে সেটা? আর কেই বা করবে? তোমাদের কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই? থাকলেও কিছু করার নেই। শোন, আমি চাই না ভাবির সাথে কোনো ঝামেলা করতে। ভাবি ইচ্ছে করলে যে কোনো সময় আমাকে বাড়ি থেকে কিক আউট করতে পারে। তোমাকে কিক আউট করবে মানে? আমরা নেই? বাবা, বাবা। বস, এত বছর পর কেন এরকম অভিযোগ আনলো? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কিন্তু কিন্তু মমতা, মমতা, তুমি অন্তত আমাকে অবিশ্বাস করো না। আমি তোমাকে অবিশ্বাস করছি না। এত বছর ধরে তুমি তোমার বেতনের টাকা আমার হাতে এনে দিয়েছো, অথচ এতগুলো টাকা আত্মসাৎ করে তুমি সেই টাকা কি করেছো আমি জানবো না? তবু ওরা কেন এভাবে তোমাকে? মা, মা প্লিজ কান্নাকাটি করো না। তুমি বাবার জন্য খাবার ব্যবস্থা করো, তারপর আমরা সবাই মিলে ভেবে দেখি কি করা যাবে। আল্লাহ, তুমি আমাদের এত বড় বিপদ কেন দিলে? আল্লাহ, কেন দিলে? তার মানে আপনি এখনো আশা করে আছেন একটা পাগল ছেলের কাছে আমি আমার মেয়ের বিয়ে দিব? আমি সব রকম খোঁজখবর নিয়ে তারপর আপনাদেরকে আমার ডিসিশনটা জানিয়েছি। জেনে শুনে একটা পাগল ছেলের কাছে আমি নিশ্চয়ই আমার মেয়ের বিয়ে দেব না। দুঃখিত হাসিম সাহেব, আমি খুবই দুঃখিত আপনাকে এরকম একটা জটিলতার মধ্যে ফেলে দেওয়ার জন্য, কিন্তু আমার যে আর কিছুই করার ছিল না। রঙ্গনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওকে দেখা মাত্র আমার মনে হয়েছে ওই পারবে মারফিকে দেখে রাখতে, ওই পারবে এই সংসারের হাল ধরতে। ওর মধ্যে সরলতা আর বলিষ্ঠতার যে মিশ্রণ, তা যে আমার এই সংসারে বড়ই প্রয়োজন। কাল যদি পুলিশ হেফাজতে হাসিম ভাই আপনাকে যেতেই হয়, আমি তার জন্য লজ্জিত, কিন্তু রঙ্গনাকে এই সংসারে আমার পেতেই হবে। আর এই জটিলতারও সমাধান
আমি করব। মামনি আসবো? এসো। মামনি কি ব্যস্ত? কেন, কিছু বলতে চাও? না, তেমন কিছু না। অনেকদিন তোমার সাথে কোনো কথা হয় না, ভাবলাম তোমার সাথে একটু গল্প করি যদি তোমার সময় থাকে। বেশ তো, কি বলতে চাও বলো। বিশেষ কিছু না মামনি, এমনি কথা বলতে ইচ্ছে হলো। তোমার কি মন খারাপ? জানি না মামনি, আজকাল প্রায় আমার মন খারাপ হয়ে যায়। মারফির বিয়েটা ভেঙে যাওয়াতে অনেক কষ্ট পেয়েছি মামনি। সারা রাত অনেক কেঁদেছি আমি, একটু ঘুমোতে পারিনি। কিন্তু তোমরা তো কেউই চাওনি মারফির বিয়েটা হোক, কেউ চাওনি। মামনি, কথাটা কিন্তু তুমি ঠিক বললে না। হ্যাঁ, আমি এগ্রি করছি, মারফিকে বিয়ে দেওয়াটা ঠিক হবে কিনা এটা আমরা মারফিকে বিয়ে দেওয়ার আগে আলোচনা করেছি। তার মানে এই নয় যে মারফির বিয়ে ভেঙে যাওয়াতে আমি কষ্ট পাইনি। কি জানি, হয়তো পেয়েছ। সত্যি পেয়েছি মামনি, অনেক কষ্ট পেয়েছি। আফটার অল ও আমার ভাই। আচ্ছা মামনি, তুমি মারফির বিয়ের জন্য আর কোনো চেষ্টা করছো না? কি কি চেষ্টা করব, দেখা যাক কি হয়। মামনি, শুনলাম রঙ্গনার বাবা তোমাকে অনেক ইনসাল্ট করেছেন। আচ্ছা মামনি, এমন কিছু করা যায় না যেন রঙ্গনার বাবা বাধ্য হন মারফির সাথে তার মেয়েকে বিয়ে দিতে? হঠাৎ তোমার মাথায় এরকম পরিকল্পনা এলো কেন? হঠাৎ না মামনি, আমার আসলে সেদিনই মনে হয়েছিল, কিন্তু তোমাকে বলার সুযোগ কোথায়, সুযোগই তো পাইনি। শোনো, যে পরিকল্পনা তোমার মাথায় এসেছে সেটা তোমার মাথাতেই থাক, আর কাউকে বলার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, উনি যে তোমাকে এত ইনসাল্ট করলেন, তুমি রিভেঞ্জ নেবে না? প্রতিশোধের কথা বলছো? ওনার মেয়ে, উনি আমার ছেলের সঙ্গে বিয়ে দেবেন কি দেবেন না এটা একান্তই ওনার সিদ্ধান্ত। এই কথাটা কিন্তু তুমি ঠিক বললে না মামুনি। একটা মানুষ বিয়ের দিন এমন কোনো ডিসিশন নিতে পারেন না যে ডিসিশনে আমাদের ফ্যামিলির সবাইকে উনি অপমান করেছেন। কথাটা হয়তো ঠিক, কিন্তু আমাদের কিছু করার নেই। যাকে এসব নিয়ে আমার আলোচনা করতে একটুও ভালো লাগছে। তা তোমার কি খবর, বিয়ে করবে না?
বিয়ে করলে আমি তোমাকে জানাবো মামনি। আমার তো মনে হয় বিয়েটা তোমার শিগগিরই করা উচিত। আমি আর না জেনে শুনে বিয়ে করব না মামনি। তার মানে কি? আই মিন আন্ডারস্ট্যান্ডিং হয় কি না সেটা বুঝে তারপর বিয়ে করব। আচ্ছা আচ্ছা, তো সেরকম কাউকে খুঁজে নাও। বছর 2 যাক। ঠিক আছে, যেটা ভালো মনে করো সেটাই করো। আমি এখন ঘুমাবো, যাও তুমিও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ওকে মামনি। মেহরিন হঠাৎ মারফির বিয়ে নিয়ে কথা বলতে এলো। ও কি কিছু অনুমান করলো নাকি কোথা থেকে ও কিছু শুনলো? না তো, সেটা তো সম্ভব না। বাবা, এই খাবারটুকু না খেয়ে তুমি উঠতে পারবে না। বসো, খাবারটুকু খেয়ে নাও। না রে মা, আমার একদম খেতে ইচ্ছে করছে না। এই খাবার আমার গলা দিয়ে নামবে না, কেবল বমি বমি লাগছে। তবুও তো খেতে হবে বাবা, কাল যা হবার হবে। তাই বলে এখনই না খেয়ে মরে যাবার তো কোনো অর্থ হয় না। রঙ্গনা ঠিকই বলছে, তুমি খেয়ে নাও তো। তারপর দেখি বড় ভাইয়াকে একটা ফোন করে, উনি যদি কোনো হেল্প টেল্প করতে পারেন। তোমার বড় ভাই কিছুই করবে না মমতা, আমি তো ওনাকে চিনি। উনি 10,000 টাকা দিয়েও হেল্প করবে না। আগে করেনি বলে কি এখনো করবে না? আর এবার যদি হেল্প না করে তাহলে আমার ভাগের সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে আসবো। মামার কথা বলে কোনো লাভ নেই মা, ওনার কথা বাদ দাও। ভেবে দেখো অন্য কোনো ব্যবস্থা করতে পারো কিনা। না রে মা, আমাদের কাছে আর কোনো অপশন নেই। দিলে কিছু টাকা তোর মামাই দিতে পারত, কিন্তু তিনি দিবেন না। বাদ দিত, এসব নিয়ে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। বাবা, তুমি না খেয়ে উঠে গেলে? না খেয়ে চলে যাচ্ছ বাবা? আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু জলজান্ত অডিট রিপোর্টটাকে তো আমি অবিশ্বাস করতে পারি না। প্লিজ স্যার, আমাকে বিশ্বাস করেন, আমি এসব কিছুই জানি না। আপনার এই কথা পাগলেও বিশ্বাস করবে।
আপনি আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড, সমস্ত ফাইন্যান্সিয়াল বিষয়গুলি আপনি হ্যান্ডেল করেন। সেটা কোনোটা আমি জানি, কোনোটা জানিও না। আজকে যে ঘটনা ঘটে গেল, বলুন আপনাকে আমি বিশ্বাস করি কিভাবে? আপনি কাল দুপুরের মধ্যে হয় প্রুভ করবেন, আর না হলে অ্যাকাউন্টসের টাকাগুলো ফেরত দেবেন। আমি অসহায় হাসিম সাহেব, কাল দুপুরের মধ্যে যদি টাকাগুলো ফেরত না দেন তাহলে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দিতে পারতাম। তোমরা আমার বাবাকে ধরে নিয়ে যেও না, তোমরা আমার বাবাকে ধরে নিয়ে যেও না। বাবা, 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 বাবা। কি হয়েছে? এই যে রমনা, চিৎকার করছিস কেন? হ্যাঁ, স্বপ্ন দেখছিলি? বাবা কোথায় মা? তোর বাবা টেনশন করতে করতে একটু আগেই ঘুমিয়ে পড়েছে। তুমি ঘুমাওনি? না রে মা, ঘুম আসছে না, শুধু চিন্তা হচ্ছে। দু চোখে পাত্তা এক করতে পারছি না। তোর বাবার যদি কিছু একটা হয়ে যায়। মুক্তির কোনো পথ তো দেখছি না মা। আমি স্বপ্নে দেখছিলাম বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো। আমি জানি তোর বাবার কোনো দোষ নেই। আমিও জানি মা, বাবা কখনো এমন কিছু করতে পারে না। এই লোকটা কোনোদিন কোনো অন্যায় কাজ করেনি। কোথাও কোনো টাকা পয়সা পড়ে থাকলে তা ছুঁয়েও দেখেনি। আর আজ তার বিরুদ্ধে অফিসে টাকা আত্মসাৎ করার অভিযোগ। ও আল্লাহ, তুমি আমাদের এখন বিপদে ফেললে। আল্লাহ, এখন বিপদে ফেললে। টাকা লাগবে। কত টাকা? 1 কোটি। 1 কোটি টাকা? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তাহলে তুমি টাকাটা দিয়ে দাও। ও সরি।
তোমাকে তুমি করে বলে ফেললাম। সেটাতেও কোনো ঝামেলা নেই। ঝামেলাটা কোথায় জানো? এই ধরো তোমার আর আমার সম্পর্কটা যদি মামুনি জানতে পারে তাহলে তোমার চাকরিটা হয়তো বা থাকবে না। তাহলে আমি বলি, আপনি বলে দেন কোম্পানির নামটা কি? সেটা এখনই জানা কি খুব জরুরি? আমি শুধু আপনার কাছে কয়েকটা দিন সময় চাচ্ছি। কয়েকটা দিন সময় দিলে আপনি কি করতে পারবেন? টাকাগুলো আত্মসাৎ হয়নি এটা প্রমাণ করতে পারবেন? আমি জানি তা কোনোদিনই করতে পারবেন না।